সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি, শান্তির দূত সুফি সম্রাট মুক্তির দিশারি, জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি। সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি, শান্তির দূত সুফি সম্রাট মুক্তির দিশারি, জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি। বিবারিয়া আশুগঞ্জে বাহাদুরপুর গ্রামে পিতা সৈয়দ আব্দুর রশিদ মশগুল আল্লাহর প্রেমে, সৈয়দা জুবেদা খাতুন ছিলেন মা জননী, যিনি ছিলেন মহাজ্ঞানী মারফতের খনি। তাদের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক পরোয়ার পাঠাইলেন জগৎবাসীর শান্তির এক উপহার। 1949 27 অগ্রহায়ণ 16 ডিসেম্বর বুধবার করিলেন জন্মগ্রহণ। ধন্য হইলেন পিতা মাতা ধন্য জগৎ জুড়ি, ধন্য হইলেন পিতা মাতা ধন্য জগৎ জুড়ি, ধন্য হইলেন পিতা মাতা ধন্য জগৎ জুড়ি। জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি। আকিকা অনুষ্ঠানে এসে যিনি রাখলেন তাহার নাম, উপমহাদেশ বিখ্যাত ফকরে বাংলা তাজুল ইসলাম, সৈয়দ মাহবুবে খোদা দিলেন নাম রাখিয়া। এই নামেই শিক্ষা জীবন শুরু গেল হইয়া। সোহাগপুরের প্রাইমারিতে প্রাথমিক শিক্ষা শেষ করেন, এরপর আরবি ইসলামী শিক্ষাতে মনোযোগ দেন। তাল শহরের করিমিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হইলেন সুফি সম্রাট উচ্চ ডিগ্রির আশায়। সেখানে কৃতিত্বের সাথে বৃত্তি সহ ডিগ্রি নিলেন, ছাত্র সংসদ পিপির পদে উত্তীর্ণ হইলেন। অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী, অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী, অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী। জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি। ঊনসত্তর স্বাধীনতা আন্দোলন, বিবারিয়ার পশ্চিমাঞ্চলের শিক্ষাঙ্গনের ছাত্রগণ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করিলেন। পরিষদের সম্মানিত সভাপতি হইলেন। ছাত্র জীবনেও তিনি অলি আল্লাহ ভক্ত ছিলেন। ছদ্মবেশী অলি কুতুব প্রায় দেখা দিতেন। ছাত্র জীবনেও কিছু ঘটত অলৌকিক ঘটনা। এই দিকেতে 71-এর দিল সূচনা। এপ্রিল মাসের 11 তারিখ 1971 সুফি সম্রাটের সঙ্গী ছিল স্বেচ্ছাসেবক 72। মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন করলেন কমান্ডারি, মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন করলেন কমান্ডারি, মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন করলেন কমান্ডারি। জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি, জন্মিলেন বাবা জান আশিকের কান্ডারি। কমান্ডার হিসাবে তিনি 3
নম্বর সেক্টরে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে। 3 নং সেক্টর হেডকোয়ার্টার ভারতের হেজামোড়ায় সকল মুক্তিযোদ্ধাদেরকে শপথ বাক্য পাঠ করায়। যুদ্ধ চলাকালে তিনি 2টি মসজিদ স্থাপন করে, ঈদুল ফিতরের নামাজের ইমামতি করে। যোদ্ধাদের সামনে তিনি খুতবারি ভাষণে বলেন, সেদিন আগামীতে রেস কোর্স ময়দানে আল্লাহর কসম বকরা ঈদের নামাজ আদায় করিব। ঈদের আগে বাংলাদেশ স্বাধীন ইনশাল্লাহ হইব। সেদিন আল্লাহর বন্ধুর বাণী নিলেন কবুল করি। সেদিন আল্লাহর বন্ধুর বাণী নিলেন কবুল করি। সেদিন আল্লাহর বন্ধুর বাণী নিলেন কবুল করি। জন্মিলেন বাবা জানা শেখের কান্দারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্দারি। পরবর্তীতে ঈদের আগে দেশটা স্বাধীন হইল, রেস কোর্স ময়দানে ইমামতি করিল। যে দেশেতে জন্মেছিলেন দেশটা ছিল পরাধীন, নিজের হাতে যুদ্ধ করে বানাইল স্বাধীন। পড়ালেখায় বৃত্তি সহ অসাধারণ কৃতিত্ব, মাদ্রাসাতে ডিগ্রি সহ ফুটে উঠে ব্যক্তিত্ব। ছাত্র সংগ্রাম পরিষদের হইলেন সভাপতি, স্বাধীন বাংলাদেশেই করলেন প্রথম ইমামতি। জন্মসূত্রেই সুফি সম্রাট এই জগতের ইমাম, জসিম খান তাই 100 কোটি ভক্তিপূর্ণ সালাম। ভুল ত্রুটি মাত্রায় বাবা দিবেন ক্ষমা করি। ভুল ত্রুটি মাত্রায় বাবা দিবেন ক্ষমা করি। ভুল ত্রুটি মাত্রায় বাবা দিবেন ক্ষমা করি। জন্মিলেন বাবা জানা শেখের কান্দারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্দারি। সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি।